যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি, এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী, এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে 5 লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ইবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা 2-1 আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা, এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া জুতার তলা শেষ, কালাদারি সাদা হয়েছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন, আগে যাও তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন, তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাই পেশাব করব, কেউ যাই ঠেল মারবো, কেউ যাই কুট্টাইব, কেউ যাই এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে, ছায়া ছায়া, আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউ বলে তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তারা আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগ শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে। আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। এ আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সইরা যায়। সেজন্য মনে রাখবেন,
ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে না। দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাই এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন নাই তো লজ্জা লাগতে পারে। শয়তান তো লজ্জা লাগাবে, কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? এমনি উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই আপনার ঘরে আসছে, এক কাপ চা খাবো। বড় ভাইয়া কি বলবে? যা বাইরেও। ঢুকলেন আর কি। এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন, আমার একটা ইচ্ছা আছে। বড় ভাইয়া কইব কি? একজনের দিকে তাকাইছে, আরেকজনের দিকে তাকাইছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা? কয় অনেক দিন দূরে ছিলাম আমরা, ভাই বোন দূরে যতদিন ছিলাম, মা বাবাও আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই। আমি মা বাবাকে শান্তি দিতে আসছি। কয় কেমনে? কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো। সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি। ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে। আমি কই থাকে মামলা? আমি দেখি কিচ্ছু থাকতো না। কারণ কি? বান্দা যখন মিলতে চায়, রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারে উপকার করবেন সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস, বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই, রব বলে। বান্দা তুই ধুলা না ঢুকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ভ্রুটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছ? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিহ্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে, তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যায়। রব বলে বান্দা, ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে দে। কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2-3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিই নেই। প্রত্যেক দিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি। ও বান্দা, আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা, তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না। কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস, তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ। তোর নাতিগুলোও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে। টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা, বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে। বান্দা, সততার সাথে চল। শয়তান হাজার অফার দিল, তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না। তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না,
রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙ্গে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায়, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণেই, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝাতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা হায় 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 সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা, বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? যুবকের আওয়াজ আর একটু বড় হবে। যুবক ভাইরা বলেন, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? আল্লাহ। এবার আসেন, একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন যে হ্যাঁ অথবা না। পোশাকের দরকার, পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক বেশি দরকার না খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু এক খাবারে তো এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার খাবার বেশি দরকার না পানি? মাশাআল্লাহ। পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা যাবে না। খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা যাবে না। পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন না। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? তো দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় বুঝাইতে পারছি? এখন কিনতে গেলে করোনার সময় এখন এখন করোনার সময় 500 টাকা হয়েছে। দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি।
এবার আল্লাহর নিয়মটা দেখেন, কাপড়ের চাইতে বেশি দরকার, আমি সবার মনোযোগ চাচ্ছি, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন, কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন, আপনি যেখানে যাবেন নাকে নিঃশ্বাস নেবেন আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছেন। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে বলেন না? অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয় এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে, হতে তো বলেন না, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল, জোরে বলেন। জাম, কুশাল, তারপরে আপনার কি জানি কয় আরো কি কি আছে না, লিচু, বরই, দান। কয়বার? এবার বলেন আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলো আল্লাহ খেয়াল করেছেন, সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয়। বুঝতেছেন বিষয়গুলা? বান্দার যা প্রয়োজন ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমার রাজ্জাক আছে, সুবহানাল্লাহ। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই, কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, একটু বলেন না ভাইয়া। এরকম যদি 2-3 বার করেন বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিল, আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না। হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই, কারণ তিনি রহমানুর রহিম। সে আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? হাই হাই, তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সব কিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা,
বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে। কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চায় কি? এক কথাই বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ আমাদের থেকে চায় কি জানার দরকার? একটু বলেন না। টোটাল বিষয়টাকে আমি এক কথায় বলি যেন আপনাদের মনে মাথায় বসে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তো যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। অঙ্ক কি বুঝে আসতেছে ভাইয়া? এখানে একটা জিনিসও কঠিন নাই, কঠিন আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে কি আপনাদের মনোযোগ আছে ভাইয়া? দূর থেকে এসেছি, দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন ফিরে যেতে পারি। আর আমার এদিকে এসেছি, আশা সব সময় হয়, আমার মনে হয় না এদিকে আর আসছি মনে হয়। কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। কয়টা? যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন, খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু। এবার বলেন, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। দাদা নানা যারা আছেন চুপ করে থাকবেন, আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন, আর কত দিবেন? এবার নাতিরাই সামলা নিতে পারবে। নাতিরা আসেনি, যুবকরা আসেনি। এরকম যুবকের আওয়াজ থাকতে দাদা নানার আর চিল্লানোর কোনো দরকার আছে? এবার বলেন মারহাবা। ইমানদার ভাইরা, আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ মাশাআল্লাহ, 3 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। 3 ভাগ কি? পানি। 3 ভাগ কি? 3 ভাগ কি? পৃথিবীতেও 3 ভাগ কি? এবার বলেন, খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই?
আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, শুধু আল্লাহর কুদরতটা বুঝাই দেওয়ার জন্য বলা। এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ। 97 ভাগ পানি লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়। বাকি আছে এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ। আপনাদের এখানে আছে না নলকূপ? শহর এলাকায় নলকূপ বসা, কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলোকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম, কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন, ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। সুবহানাল্লাহ। ভাইয়া প্লিজ কথা বলেন না, প্লিজ, একদম অনুরোধ করছি প্লিজ। যাদের বসার বসবেন, যাদের দাঁড়ায় থাকার দাঁড়ায় থাকবেন, যাদের আসার ইচ্ছা নাই ঘর থেকে কম্বল গায়ে দিয়ে শুনেন, কারণ সবাই আসতে পারবে না সেটা মাহফিল কমিটি আগে থেকেই জানে। হিল লেগে তো মাইক লাগাই দিছে। কথা বলেন ঠিক না? যে যেখান থেকে শুনুক, আবদার হচ্ছে এতটুক শুধু দিল দিয়ে শুনবেন। আমার আর কোনো আপত্তি নেই, শুধু দিল দিয়ে শুনবেন, কারণ এই কানের বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে ইমানদার ভাই কত পার্সেন্ট? একটু জোরে বলেন, কয় পার্সেন্ট? এই 1% দিয়ে সারা পৃথিবী চলতেছে। একটু জোরে বলেন। এবার আপনারা যে শব্দটা শুনেছেন আজ সাজীবন, আমি আপনাদেরকে সেই শব্দটা একটু মনোযোগ, বাবা আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। শুনছেন নামটা? এই জিনিসটা কি বুঝার দরকার। মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভবই না। এটার নাম হলো আল্লাহর কুদরত। ক্লিয়ার ক্লিয়ার। ফ্যান্ডেল বানছে, এটা কি কুদরত? এটা কুদরত, কারণ এটা মানছে পারে। কুদরত আল্লাহ ছাড়া। ঠিক আছে, সরে বলেন ঠিক আছে। 1% পানি দিয়ে এত আস্তে এত আস্তে। মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে। কিসের উপর? সেজন্য তারাও বোকা বানায়, আমরা যুবকরাও বোকা হয়ে যায়। আইফোন 16 আর 17-এর মধ্যে আহামরি পার্থক্য কি? রংটা পাল্টাই দিছে। আমার ভাইয়া কয় কিডনি আরেকটা লো। আমি কি বুঝাতে পারছি কথা? তারা আমাদের মাথার উপরে বাদাম রাখা খাইয়া চলে যায়, আমরা বুঝতেও পারি না, কারণ আমরা আবেগে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে, হায় হায়, 17 প্রো ম্যাক্সের ক্যামেরা মেগাপিক্সেল কত? আচ্ছা 16-এর বলেন, কিছু কথা কয় না। 20, 22, 40, 45। প্রত্যেকটা মানবের চোখে আল্লাহ তাআলা 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দিয়েছেন। আর একটু জোরে। এখনো বাজারে 570 মেগাপিক্সেল বলেন না। 40 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয়, ফিরি 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 ফিরি, তাও একটা নয় দুইটা। কিডনি কয়টা? জোরে বলেন, আরো জোরে। কান কয়টা? হাত কয়টা? পা কয়টা? সবকিছুর একটা স্পেয়ার 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 দিয়েছেন। জি আরো জোরে চিল্লান, এত আস্তে চিল্লাইলে কেমন হয়? অনুরোধ করছি ভাইয়া প্লিজ। আচ্ছা যান, আই লাভ ইউ টু। এবার একটু থামেন আপনারা। আর কেউ আইসেন না মাহফিলে, পরে আইসেন আপনারা। এখন ঘরে বসে থাকেন, চা খান। একবার কোন আলহামদুলিল্লাহ। 570 ফ্রি।
কানের মধ্যে একটা ডিজাইন আছে নি শান্ত? শুনে কি দিয়া? বলেন না কি দিয়া? তো এটার দরকার কি? হায় 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 হায়, এই জিনিসটা বান্দার আওয়াজটাকে ইকু করে ডিজাইন করে এমন ভাবে কর্ণকুহরে ঢুকায় যেন বান্দার কানের পর্দা না ছিঁড়ে। মানুষের কানের পর্দা এটার চাইতে নরম। সেজন্য কেউ যদি কানের কাছে আসে জোরে চিল্লাই, দেখবেন যে সুই ফুটার মতো ব্যথা লাগে। এইসব কথা কয় না, বুঝাতে পারছি কথা? এগুলো সব ইকু সিস্টেম, এখানে ইকু ইকু। হ্যালো 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 বানাইছেন কে? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলি, তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় সেটাকে বলা হয় এক্স এক্স। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না, যাতে দাদা নানা শুনে একটু বলেন। এক্স এক্স বাংলায় সেটাকে বলে ডিম্বাণু। এই তো মাশাআল্লাহ, ডিম্বাণু। আপনার আমার আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মাদ্রাসার ভাইরা থাকলে খেয়াল করবেন, সায়েন্সের ভাই থাকলে আরো বেশি খেয়াল করবেন। আমি আমার বাবা থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আসছি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আরেকবার। আপনি আপনার বাবা থেকে এক বিন্দু পানি মার পেটে গিয়েছেন। আমাদের শুরু কি? আমাদের শুরু কি? আমাদের 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 শুরু পানি। বলেন, আমাদের শুরু আদম নবী, শুরু মাটি। তো আস্তে আবার বলছি, আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন। ডাক্তারের ভাষায় এক্স 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 ওয়াই, ডিম্বাণু, শুক্রাণু। আমার মার যখন বিয়ে হয় নাই আমি আসিনি। আমার বাবা বিয়ে করার আনার পরও আসেনি। যেই দিন রব চেয়েছেন আমি আমার বাবা থেকে আম্মার গর্ভে এসেছি। এখন একটু খেয়াল করবেন, হাতে এক ফোঁটার বেশি হয়েছি নি? হয় না? এক ফোঁটা না আরো বেশি? আমি যদি কাউরে দিবাই, ধর এই ফানিটা লই কিছু কর, আপনি আমার কিটা কইবেন? পাগল হইছ। এটা দিয়ে কি করতো? মুখও তো ধুইতে পারতাম না, ঠিক নি? কিন্তু রব যখন চায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? এক বিন্দু পানি, একদম শুরু থেকে শেষ সবাই বলেন, আরো জোরে বলেন। এক বিন্দু পানি। এক বিন্দু পানির উপর যখন রবের কুদরতের হুকুম হয়ে যায়, সে এক বিন্দু পানি থেকে দুইটা চোখ হয়ে যায়, দুইটা কান হয়ে যায়, একটা মুখ হয়ে যায়, দুইটা ঠোঁট হয়ে যায়, একটা গলা হয়ে যায়, একটা পেট হয়ে যায়। এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, তালু হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল। এক বিন্দু পানি থেকে চুল হয়ে গেল, কপাল হয়ে গেল, মাথা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ব্রেন হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে গেল, হার্ট হয়ে গেল। এক বিন্দু পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল। এক বিন্দু পানি থেকে সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছেন আরো জোরে? এক বিন্দু পানি থেকে জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, খাবার হয়ে গেল, পাকস্থলী হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কিডনি হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল। এক বিন্দু পানি থেকে হাঁটা হয়ে গেল, বসা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক বিন্দু পানি থেকে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এক বিন্দু আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু ককটেল বোম মারিয়া দিব, কইলাম পকেট একটা আইসা। কিন্তু আরেকটু জোরে কোন? এক বিন্দু পানি থেকে কম্পিউটার বলে ইটস কোয়াইট ইম্পসিবল, ফাইতান্ন। ব্রেন বলে সম্ভব, বলেন না সম্ভব। ফেরেশতা বলে কল্পনাও করতে পারবো, নাসা বলে কল্পনাও যায় না।
সোফিয়ারে যে বানাইছে রোবট, তারে জিজ্ঞেস করলাম, তাই কয় আই এম চরি। কথা কি বুঝতে পারছেন? রব বলে যে একবার আমার দিকে তো তাকা। সুবহানাল্লাহ তো আসতে। রব বলে একবার আমার দিকে তো তাকা, এটাই আমি রবের কুদরত। একটা ছাদ টিকানোর জন্য কয়টা বাঁশ লাগে শুধু প্যান্ডেল খেয়াল করলে দেখবেন। আর রব যখন চায় পুরো আসমানটাকে ছাদ বানায় রাখছে খুঁটি ছাড়া। এবার আমি আপনাদেরকে একটু শর্টকাট বলি। আপনাদের এখানে বৃষ্টি হয়? বৃষ্টি, আচ্ছা আচ্ছা, বৃষ্টি আগে মেঘ হয় কালা নাকি সাদা? আরো জোরে। সাদা মেঘ কালো কেমন হইল? সুবহানাল্লাহ জোরে বলেন। যারা পানি তত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানবে, শুধু আমি আল্লাহর কুদরতটা একটু খেদমত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বৃষ্টি যখন পরে ঘন্টার পর ঘন্টা, কত টন পানি, অনেক জায়গায় বৃষ্টি পড়ে তো বন্যা হয়ে যায়, তাহলে কত হাজার লিটার পানি। এই সব পানি কোথায় কোথায়? এবার মেঘেরে জিজ্ঞেস করেন, বৃষ্টিরে জিজ্ঞেস করেন, এই তুই আইলি করতুন? কয় মেঘ থেকে। মেঘে গেলি কেমনে? এবার দেখেন প্রক্রিয়াটা দেখেন। সূর্য মামা তাপ দেয়, পানি গরম হয়, সাগরের পানি। কিছু নাঙ্গলকোট থেকে উঠছে, কিছু লাকসাম থেকে উঠছে, কিছু সিটাং থেকে, কিছু ঢাকা থেকে, ওইয়া কোন গাড়ি ছাড়া। সুবহানাল্লাহ কয় না? এই 2 দিন আগে লাঙ্গলকোটের একজন কৃষক আল্লাহরে কয়, আল্লাহ বলেন না, আল্লাহ আমার ক্ষেতটা করছি একটু শুনে লাইছে। এবার প্রসেসিং করতেছে, পানি তুলছে 5 ছাড়া। হাই 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 হাই। এবার আপনাদের এলাকায় ঘরে যতগুলা পানির টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে একটা দেওয়াল আসেনি, প্লাস্টিক আসেনি? টাঙ্কি ছাড়া কখনো পানি থাকে? আল্লাহ সব পানিকে মেঘের ভিতর রেখেছেন, কিন্তু বিমান মেঘের ভিতর গেছে, টাঙ্কির সাথে একবারও বাড়ি খায় নাই। সুবহানাল্লাহ কে আর আসতে কইবেন আপনারা? টনে টনে, লিটারে লিটারে পানি মেঘে, কোন টাঙ্কি। এবার সবচেয়ে মজার কথায়, সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি তো লবণ পানি, আবার মিষ্টি হইলো কেমনে? ফিল্টার মেশিন কো? রব্বুল আলামিন বলে এটাই আমার কুদরত, এটাই আমার কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকেন। খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি রবের কুদরত। পানির উপর মাটি বসে আছে, আমি রবের কুদরত। পাহাড় যেটা তোমরা উপরে দেখো তার চাইতে বেশি গভীরে পাহাড় আছে, এটাই আমি রবের কুদরত। এক বিন্দু পানি থেকে মানবের সৃষ্টি, আমি রবের কুদরত। এক রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা, আকসা থেকে সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে লামকা হয়ে আমার নবীকে কুড়াই এনেছি, দেখাই এনেছি। এই মেরাজ আমি রবের কুদরত। তার শব্দটা যেন ছোট না হয়, সবাই মিলে বলেন আল্লাহর কি? আল্লাহর কি? আল্লাহর কুদরতের বিধান কি? এক কথায় মনে রাখবেন, আল্লাহর কুদরতের বিধান হচ্ছে যখনই আপনার সামনে আসবে আপনি বলবেন জি আমি বিশ্বাস করি, তাহলে আপনি মুসলমান। কেমনে? এমনে হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহ কই তুই বাইর, তোর আমার এখানে দরকার। কারণ আমি চাই যাদের দিল আমার কুদরতের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে, কেউ পারবে না। আমার রব চাইলে মরারে জিন্দা, জিন্দারে মরা করতে পারে, পারে, পারে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যাদের আছে, আল্লাহ পাক বলে যে মুসলমানে আয়। যাদের মনে কুতকুত মুতমুত চুতচুত, বাইরে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি থাকবেন না বাইরে যাবেন? এই আরো জোরে কর না। যদি থাকা হয় আপনার ইচ্ছা, তাহলে আসতে হবে। কি? আল্লাহ আমরা মানি, মেনেছি, মানবো, তাহলে আপনি হবেন মুসলমান।
এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আপনাদের এলাকায় মুরগি আসেনি? আচ্ছা, মুরগি 10টা চেহারা কয় রকম? 10টা 10 রকম? কয় রকম? একরকম। আপনারা বিড়াল 10টারে চিনেন কি চেহারা দেখে না শরীরের রং দেখে? তাইলে বুঝে যাইছেন। মানুষ 10টারে চিনেন কি রং দেখে না চেহারা দেখে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা এই জিনিসটা অভিজ্ঞতা হয়তো আছে, ওনারা স্বীকার করবেন অথবা সাপোর্ট দিবেন আমাকে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাকে দেখে অনেকে অনেক কথা বলে, এতে তো তার দাদার মতো হইছে। আচ্ছা, আরেকজনের নানার গোষ্ঠী কয়, আমরা কি ফরে জামুনি, একটু একটু দেখেন, চোখটা দেখেন, তার নানার মতো লাগে। দাবিদার কয়জন হইছে? খালায় আইসা কয়, চোখের সাইডটা দেখো, এটা আমার পাইছে, আমার আমার। কয়জন? সাসাই কয়, আমরা তো খাল দিয়ে বারাটি আসছি, আমগো কিছু পাই নাই, তো নাকটা দেখ, পুরো আমার বাবের নাক পাইছে। বাচ্চা কয়জন? তো মা বাপে কয়, সব তোরাই লইলা। মা বাপ সহ হইছে কয়জন? 6 জন। কয়জন? বাচ্চা কয়জন? দাবি কয়জনের? 6 জনে দাবি করে আমার মতো। কিন্তু বাস্তবতা দেখা যায় বাচ্চাটা কারো মতোই না, সে তার মতো। এটা কিভাবে সম্ভব? রব বলে যে আমার দিকে তাকা, ম্যানুফ্যাকচারিং আমি করেছি, ডিজাইন আমি করেছি, স্টাইল আমি করেছি। সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? সেজন্য কখনো জীবন চলার পথে কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, অঙ্গ নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, উত্তর একটাই, তাকে তার রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব্বুল আলামিন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সবাই যদি এক সাইজের হইতো সুন্দর লাগতো। সবার কালার যাইছে, এখানে যদি সবাই সাদা হইতেন, চাইনিজের সব চেহারা কি, কোনটা কে? একজনের থেকে বাকি লইলে টাকা আরেকজনও দিয়ে। আমি কি বুঝাতে পারছি কথা? এই সেটিংটা করেছেন চেহারার কে? আর আল্লাহ পাক ভালো করে জানেন কোনটাকে কতটুকু কিভাবে দেওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, প্রত্যেকজনের চেহারা আলাদা, প্রত্যেকজনের চেহারা লাগে কিন্তু না। ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, থুতু, আই প্রিন্ট। সেজন্য এয়ারপোর্টে গেলে আগে ফিঙ্গারপ্রিন্ট নিত, এখন বুঝতে পারছি আমি কথা? একটু মনোযোগ দিবেন। আমরা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করব সামনে থেকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আসবেই, আসবেই, আসবে। কেন? বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন তার পথ চলা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে কার কুদরত? এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, বান্দা সবাইরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই বান্দা। আমি হাইয়া আলাস সালা দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলাস সালা বলে, তুই তো আসার সুযোগ পেলি না। বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলেও উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে, আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে। তুই খুশি মনে আয়।
সেজন্য মৃত যখন কোনো নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিয়রে বসে কষ্ট যেন না পায়, রূহকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রুটা এমন আদর করে বের করে। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে, সর সর আইতাছে আইতাছে আই। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয় আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে শর্টকাট ভাবে আপনারা এইভাবে বুঝেন। কি আলোচনা থামাই দিতাম? আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময় চিল্লায়। এখন আজান হচ্ছে কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে, কিন্তু ফজর এবং মাগরিবেতে বেশি শোনায়। ও কুকুর, তুমি চিল্লাও কেন? তখন সে বলে তোদেরকে সাবধান করার জন্য চিল্লাই। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না, একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে? গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না? তখন মুরব্বীরা বলে নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না, কিন্তু এটার পাওয়ার জানেন? আল্লাহু আকবার। আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে, ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন, খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওইখানে একটু ভাবেন না, যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফেটটাকে খাওয়াইতে পারবে না ভাই? পারবে না? তা আমাদের 2 নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন, 2 নম্বরই করার কোনো দরকারই নেই যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসের। আমি কি বুঝাতে পারছি? কথা বলার জন্য মোবাইল দরকার, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে 2 নম্বরই করতেই হবে।
ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে 2 নম্বরই করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। ওই রব যিনি আপনাকে আমাকে হাজারভাবে দিচ্ছেন, সেই রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করিস। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানো শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোণায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোণায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই, রব বলে। বান্দা তুই ধুলা না ঢুকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ভ্রুটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছ? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিহ্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যায়। রব বলে, বান্দা ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে দে, কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2 বার 3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিই নেই, প্রত্যেক দিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি, করেই দিচ্ছি, করেই দিচ্ছি। ও বান্দা আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলোও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে, টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কি বলবেন? আমি চাই সবার জবান খুলেন আর একটু বড় করে বর্তমান নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ।
অতীত নিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, ভবিষ্যৎ নিয়ে বলবেন ইনশাআল্লাহ। বাস তিনটা শব্দ যদি মাথায় এবং মনে বসাইতে পারি, ঘুমের ওষুধ আর আপনাকে খাইতে হবে না। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত এই জগৎ আপনাকে দেখতে হবে না। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি নরম বিছানা এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু আপনি শুইলেই ঘুম। হায় হায় হায়, কি শান্তি! শোয়াটা আপনার, ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন, শোয়ার টাইম আপনাদের মনে থাকে কয়টায় শুইতে গেছেন, কিন্তু কয়টায় ঘুমাইছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? ঘুমটা রবের পক্ষ থেকে আসে, এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, আমি ঘুমাইছি কখন। অনেক ছোট বাচ্চারা দেখবেন এক জায়গায় ঘুমাই, সকালে উঠে দেখে যখন বিছানায়, কিরে আমি তো এখানে ঘুমাই নাই, তখন মা কয় আমি তোরে আলগাই আনছি। ইতেরে আলগাই লই আসতেছি, তোর কোনো খবরই নেই, তো ঘুম। বুঝাতে পারছি কথা? এবার আপনারাই বলেন, দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? আপনি টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি, এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী, এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে 5 লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ইবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা 2-1 জন আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা, এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন।
এগুলাতে লস ছাড়া জুতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হইছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন। তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাইয়ে পেশাব করব, কেউ যাইয়ে ঠেল মারবো, কেউ যাইয়ে কুট্টাইব, কেউ যাইয়ে এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে। ছায়া ছায়া, আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউ বলে, তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তারা আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগও শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে। আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। এ আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সইরা যায়। সেজন্য মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে না। দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাইয়া এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন নাই তো লজ্জা লাগতে পারে, শয়তান তো লজ্জা লাগাবে। কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? এমনি উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই আপনার ঘরে আসছে, এক কাপ চা খাবো। বড় ভাইয়ে কি বলবে? যা বাইরেও ঢুকলেন আর কি, ঢুকলেন আর কি। এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন, আমার একটা ইচ্ছা আছে। বড় ভাইয়া কইব কি? একজনের দিকে তাকাইছে, আরেকজনের দিকে তাকাইছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা? কয় অনেক দিন দূরে ছিলাম আমরা ভাই বোন। দূরে যতদিন ছিলাম মা বাবা আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই। আমি মা বাবাকে শান্তি দিতে আসছি। কয় কেমনে? কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো। সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি। ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে। আমি কই থাকে মামলা আমি দেখি। কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। কারণ কি? বান্দা যখন মিলতে চায়, রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারাই উপকার করবেন সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ।